আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নেন। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আটকে রয়েছে। বিদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র রেডি করার বিষয়টি অনেক আগেই শুনতে পেয়েছিলাম যে আগামী 20 থেকে 25 তারিখের মধ্যে তারেক রহমানের ভারত সফর হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে এই ভারত সফরের বাতিল হতে যাচ্ছে কেন, সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই মুহূর্তে নতুন করে যে বার্তাটি দিয়েছে বিরোধী দলীয় নেতা, সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, প্রিয় দর্শক, তিনি যে বিষয়টি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে অসুবিধা নেই, তবে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে জামায়াত ইসলামীর আমির। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্বই সফর করতে পারেন, ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই, তবে সেই সফর হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের ভিত্তিতে। দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে। আজ শুক্রবার দুপুরে রাজশাহীর মহানগর জামাতের সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমানের কথা বলেন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়। বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকার প্রধান এবং দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য ও ত্রুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা সেটি বড় বিষয়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত ইসলামীর আমির বলেন, বাংলাদেশে জামায়াত ইসলামীর এদেশে মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জন করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত, আদর্শ এবং সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মহানগর জামাত ইসলামের আমির ও সংসদ সদস্য কেরামত আলীর সভাপতিত্বে সেক্রেটারি ইমাম উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামাতের আমির আব্দুল মালেক এ বক্তব্য দেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।